গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে আছে ডিম টোস্ট। অফিস থেকে বাড়ি ফিরলাম আর এদিকে দেখো ডিম টোস্ট বানাচ্ছি। আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য আগে বানাচ্ছি, কারণ উনি হচ্ছে পেঁয়াজ দিয়ে খাবে, পেঁয়াজ লঙ্কা। তারপরে বাকি সবারটা বানাবো। তো যাই হোক, আগে ওনারটা বানিয়ে তুলে নিলাম, তারপরে সবার জন্য বানাবো। ওটা হচ্ছে লঙ্কা পেঁয়াজ ছাড়াই বানাবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর বন্ধুরা, আজকের ব্লগটা একটু দেখো, তোমাদের ভালো লাগবে আশা করছি। আর ব্লগে আজকের নতুন একটা জিনিস দেখাবো, কারণ নতুন একটা জিনিস কিনেছি আমি। আর বলেছিলাম যে নতুন করে একটা জিনিস কিনবো, নতুন বাড়িতে এসেছি। তো যাই হোক, আজকের একটা নতুন জিনিস কেনা আছে, তো সেটাই এই ব্লগে পাবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। পেঁয়াজ লঙ্কা দিয়ে আগে বানানো হয়ে গেছে, আর এখন পেঁয়াজ ছাড়া বানাচ্ছি। এটা হচ্ছে আমার ছেলের জন্যে। আর অফিস থেকে বাড়ি ফিরে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানাচ্ছি। আর জানোই তো এখন প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, এগুলো বানাতেও হবে আর খেতেও হবে, সংসারে কাজকর্ম করতে হবে। তো যাই হোক, আজকে সারাদিনে কী করছি সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি যে এবার থেকে রেগুলারের যে ব্লগ আগে দিতাম সেরকম আমি এবার রেগুলারের ব্লগ দেবো। মাঝে মিডিলে কিছুদিন আমি কোনো ভিডিও বা ব্লগ দিতে পারছিলাম না। আগে আমার ওয়াচ টাইমটা বাড়ছিল, ডেলির ব্লগ যখন দিচ্ছিলাম ওয়াচ টাইমটা বাড়ছিল, কিন্তু যেটুকুনি বেড়েছিল সেটা আবার কমে গেছে। তো ওই জন্যে আর মিডিলে তো অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারিনি কোনো কারণে। তো যাই হোক, আবার ডেলির ব্লগ দেবো। আজ থেকে শুরু করে দিলাম, ডেলির ব্লগ দেবো, একদিনও গ্যাপ দেবো না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো এবার থেকে ডেলির ব্লগ পাচ্ছ তোমরা। তো চলো বন্ধুরা, কাজকর্ম করবো, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখানো যাক। আর এখন আমি অফিস থেকে ফিরে ক্যামেরাটা অন করলাম। এবারে ব্রেকফাস্ট বানাবো, তারপরে কাজকর্ম করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা। আর এদিকে দেখো, হলদিরামের লাড্ডু নিয়ে আসলো বর। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা লাড্ডু খাই হলদিরামের, বেশ ভালো। আর ব্রেকফাস্ট করার পরে কাজকর্ম তো আছেই, তো একটার পর একটা কাজ করছি। তো আজকের এটা হচ্ছে আমার রুমটা মুছছি আগে। আর মপ আছে কেনা, কিন্তু আমার এই বসে মুছতে এটা সুবিধা হয়। এটাতেই আমার মনে হয় যে ঘরটা ভালো পরিষ্কার হচ্ছে। মনে হয় না, এটাই সত্যি যে বসে মুছলেই ঘরটা বেশি ভালো পরিষ্কার হয়। হাতে করে মোছা হয় যখন, ঘরটা পরিষ্কার হয়। তো আমি এইভাবেই ঘর মুছছি আজকের। এর আগে ঘর মোছার ব্লগ তোমরা পাওনি, আর এই ব্লগে আছে ঘর মুছছি। মপটা আনা আছে, ওটা কখনো দেখিয়ে দেবো। তো যাই হোক, আজকের আমি বসে ঘর মুছছি। আর এই ঘর মুছবো, কাজকর্ম করব, তারপরে রান্নাটা একটু পরে করব। আর মাও আছে আজকের, মা এসছে আগের দিনকে। তো মা আছে এখন বাড়িতে, ঠিক আছে। তো মা এসছে, এখন থাকবে কদিন। তো মা ওদিকে ওই রুমে আছে, আমি এদিকে আমার রুমটা পরিষ্কার করছি। আগে বিছনাটা গুছিয়ে নিলাম, বেড কভার চেঞ্জ করলাম। তারপরে ঘর ঝাড় দিলাম, মুছলাম। আর আমি একটা জিনিস কিনেছি, ওটা ঘরের একটা সংসারের একটা জিনিস। তো সেটা হচ্ছে আজকে তোমাদেরকে দেখাবো, এই ব্লগে তোমরা পাবে। তো ভিডিওটা দেখো, নতুন একটা জিনিস কিনেছি, তো সেটাও তোমাদেরকে দেখাতে চলেছি, ঠিক আছে। কাক এসছে, আর আমার বর নিজে হাতে কাককে খাওয়াচ্ছে। তাও আবার এটা হচ্ছে ফল আর তরমুজ খাওয়াচ্ছে, ঠিক আছে। কাক তো আকাশে ওড়ে, সবার মাথার উপর থেকে উড়ে চলে যায়। কাক তো মানুষকে দেখে ভয় পায়, কিন্তু কাককে খাওয়াচ্ছি আমরা, তাও বা নিজে হাতে করে নিয়ে। তুমি দেখো, তোমরা দেখো যে হাত থেকেও খাবার নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে তরমুজ। আগের একটা ব্লগে হয়তো দিয়েছিলাম, ওটা হচ্ছিলো আঙুর নিয়ে যাচ্ছিলো। তো আর এখন দেখো, এটা আঙুর না, এটা হচ্ছে তরমুজ। তো মুড়ি বিস্কুট সবাই ছড়িয়ে দেয়, কাক এসে খায়। কিন্তু আমাদের এই কাক হচ্ছে দেখো, হাত থেকে খাবার নিয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা নতুন একটা জিনিস তোমাদেরকে দেখালাম। এটা হচ্ছে দুপুর টাইমটার ভিডিও। দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়ার পরে যে ফল খাই নিয়ে এসছি রুমে, তখনই কাকটা আসলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি রেডি হলাম। ঘুম থেকে উঠে রেডি হলাম। আর সন্ধে দিইনি, এখনও সন্ধেটা দেব।
তো যাই হোক, আর একটু মানে টিফিন বানাবো, মা আছে বাড়িতে, মায়ের জন্য টিফিন বানাবো। আর রেডি হলাম, এখন একটু মুকুন্দপুরে যাব, মুকুন্দপুরে কাজ আছে। তো এদিকে দেখো সকালে দেখানো হয়নি, তখন আজকের বৃহস্পতিবার ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছিল, কিন্তু সকালে দেখানো হয়নি। মা এসছে অনেকদিন পরে, আর গল্প করছিলাম আর ওই জন্যে। তো যাই হোক, এখন টিফিন বানিয়েছি পাস্তা, মানে পাস্তা আমার মেয়ে বানাচ্ছে তো মায়ের জন্য। তো চলো মাকে দেখানো যাক। আর মুকুন্দপুরে যাব, একটু কাজ আছে, তো ওখানে গিয়ে কন্টিনিউ করছি। তো বন্ধুরা দেখতে থাকো। ও আর একটা কথা, আরও একটা জিনিস নতুন কিনেছি বাড়িতে, তো চলো ব্যাক ক্যামেরা করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো এদিকে দেখো পাস্তা হয়ে গেছে, মাকে এখন খেতে দিচ্ছি। তো মাকে খেতে দিয়ে তারপরে আমি জিনিসটা দেখাচ্ছি। তো যাই হোক কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো চামচ বার করছি, কাঁটা চামচ দেবো। তো ওটা দিয়ে আমি খুঁজে পাচ্ছি না যে ছোটো সাইজে দেবো, বড় বড় চামচ আছে, কিন্তু মা তো বড় ভারী চামচ খেতে পারবে না, ওই জন্য ছোটো চামচটাই যাচ্ছি। মা আমাকে অল্প দিতে পারতেন, আমি বেশি খাবো। দিদিমাকে দেখা দেন, তোটা নিচে রেখে নিচে বসে খাবি। আমার মা না খাই খাই সবজি দড়ির চামড়া করে পাঠিয়ে দিয়েছিল। আমার মা আছে, আমার মা একটু খাইয়ে চর্বি করুক, তারপরে তো চোপা নাড়িয়ে নিয়ে খুব কথা বলবো। না খাই আমার মা শুকিয়ে দড়ির চামড়া করে দিয়েছিল। এখন আমার এই মাটা খাইয়ে আমি চর্বি করে নিই, কোমর নাড়াতে করবো। আমার এই মাটা খাওয়া, আমার মা খাওয়াই নিয়ে একটু করা যাবে। পারছিল আমার গরম লাগছে, ঘেমে যাচ্ছে একটু। আমি খেয়ে চর্বি করে নিই, তাও চোপা নাড়াই। নুন ঠিক আছে? তো এদিকে দেখো এই একটা নতুন জিনিস, যেটা বললাম নতুন একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে অ্যাকোয়াগার্ড। আগে আমাদের ছিল না, জল কিনে নিতাম আমরা, তোমাদেরকে দেখিয়েছিলাম, ড্রাম ছিল। তো যাই হোক ফ্ল্যাটে আসার পর এটা নিলাম। তো এই অ্যাকোয়াগার্ডটা নিলাম, বলেছিলাম না যে একটা একটা করে নতুন জিনিস নেব, আর সেটাই ব্লগে পাবে তোমরা। তো যাই হোক অ্যাকোয়াগার্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। আর চলো, আর এদিকে দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, এখন পুরো সন্ধে হয়ে গেছে, তো বাইরে পুরো অন্ধকার। আর এদিকে আমাদের অ্যাকোয়াগার্ড, আর এদিকে দেখো বাসন কুসন মেজে এই অবস্থা। মাকেও পাস্তা বানিয়ে দিয়ে দিয়েছি, আর এসে আমি এগুলো পরিষ্কার করবো, ততক্ষণ খেয়ে রাখুক ওগুলো। আমি মুকুন্দপুর থেকে বাড়ি ফিরে তারপরে, আর মাকে তার আগে চাও বানিয়ে দিয়েছিলাম। এই যে মার চা খাওয়া হয়ে গেছে, মার একটু চায়ের নেশা আছে, সকাল বিকেল চা খায়। তো মায়ের চা খাওয়া হয়ে গেছে, আর মানে টিফিনটা বানালাম পাস্তা খাওয়া হয়ে গেলে তারপরে এসে বাসনগুলো মাজবো। আর এদিকে দেখো, তো চলো মুকুন্দপুরে যাওয়া যাক। মুকুন্দপুর চলে আসলাম, আর যেটা বললাম না যে একটা কাজ আছে, সেই কাজের জন্য যাচ্ছি। ওটা হচ্ছে আইব্রো করব, তো পার্লারে যাচ্ছি, আর একটু ফুচকা খাবো। তো আগে আইব্রোটা করে নিই, তারপরে ফুচকা খাবো। আর কিছু কেনার থাকলে দু একটা জিনিস কিনবো, একটু ক্লিপ এরকম কিছু কেনার আছে। তো যাই হোক আগে আইব্রোটা করে নিই, ঠিক আছে? আর অনেকটা রাস্তা হচ্ছে, হেঁটে এসেছি, একটু গরম লাগছে। আর তার মধ্যে আজকের আবার একটু মাথায় তেল মেখেছি, আর তেল মাখলে একটু গরম লাগে বেশি, তো গরম লাগছে, কিছু করার নেই। আর আমি চাইলে রিক্সায় করে আসতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই হেঁটে আসলাম, কারণ একদম হাঁটা হয় না আমার, একদমই হাঁটা হয় না, তো ওই জন্য হেঁটে আসলাম। তো চলো পার্লারে যাই, আর কোন পার্লারে গিয়ে আমি আইব্রো করবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো এই পার্লারে আমি এখন ঢুকবো আইব্রো করতে। তো চলো আইব্রোটা করে নিই, তারপরে বেরিয়ে কথা হবে। এখন ফুচকা খাবো। তো দেখো এদিকে ফুচকার দোকানে কত ভিড়।
মুকুন্দপুরে কাজ সেরে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে একটু গাও ধুয়ে নিলাম, কারণ গরমের মধ্যে রাতে আমি একটু রেগুলারই গা ধুই। তো এসেই আগে গা ধুয়ে নিলাম, আর এখন একটু ছাদে যাব, ছাদে গিয়ে বসবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।